নিবেশ ভাই আছেন? হ্যালো, জি স্যার। সবাই কি প্রস্তুত? জি স্যার। তাহলে আজকে আমরা নতুন একটা গিগ তৈরি করব, সেটা হলো কি ওয়েব রিচার্জ। রিচার্জ। ওকে, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। গিগ ক্রিয়েট অন ওয়েব রিচার্জ। তাহলে আজকে আমরা প্র্যাকটিক্যালি গিগটা তৈরি করব। আমি তৈরি করব, আমার সাথে সাথে আপনারা সবাই তৈরি করবেন। আপনারা সবাই আপনাদের কম্পিউটারটাকে দুই ভাগে ভাগ করে ফেলেন। এক ভাগে থাকবে আপনার স্ক্রিন, আরেক ভাগে থাকবে কি আমার স্ক্রিন। আমার স্ক্রিনে দেখবেন, দেখে দেখে আপনার স্ক্রিনে টাইপ করবেন, যেন মিনিমাইজ করতে না হয়। একটা স্ক্রিন দেখতে গিয়ে যেন আরেকটা স্ক্রিন মিনিমাইজ করতে না হয়, এই জন্য দুটো স্ক্রিন আলাদা আলাদা করে ফেলেন। ওকে, মিনিমাইজ করে দুটাকে একদম সমান দুই ভাগে ভাগ করে ফেলেন। আচ্ছা, তাহলে আপনারা প্রথমে চলে যান ফাইবারে। ফাইবার থেকে যান মাই প্রোফাইল। ওকে, ফাইবার থেকে আপনার প্রোফাইলে আসেন। জি স্যার। প্রোফাইল থেকে আমরা যাব একদম নিচে ডান পাশে, এই যে মাই ক্রিয়েট এ নিউ গিগ। ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। আমরা এই পজিশনে আসবো, গিগ তৈরি করার অপশনে আসবো। গিগ টাইটেল, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্টস, গ্যালারি এবং পাবলিশ। যারা আজকের ক্লাসে একদম প্রথম, আজকের ক্লাসে একদমই প্রথম, আপনাদের কাজ হলো শুধু দেখা, কোনো কিছু করা না। ওকে, আর যারা কাজ করতে কোনো প্রবলেম হচ্ছে আপনারা শুধু লেখেন। তাহলে আজকের ক্লাসে যারা নতুন আপনারা দেখেন, প্লাস আপনারা খাতায় লেখেন। ওকে, নোটস করেন, নোটগুলো দেখে দেখে আপনি পরবর্তীতে তৈরি করতে পারবেন। যারা একদমই নতুন অথবা যাদের কম্পিউটারে কাজ করতে কোনো সমস্যা হচ্ছে তারা লিখবেন, আর বাকিরা সবাই আমার সাথে করে ফেলেন, আমার সাথে তাদের সবাই করে ফেলেন। নতুনরা লেখেন, জাস্ট প্রথমে প্রোফাইলে যেতে হবে, উপরে ডান পাশে ছবিতে ক্লিক করতে হবে, ছবি থেকে যেতে হবে কোথায়, প্রোফাইল। ওকে, প্রোফাইলে হলে আপনার প্রোফাইলটা আসবে, আপনার ছবি আসবে, ছবির ডান পাশে এই যে অ্যাক্টিভ গিগের একটু নিচে এই যে ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, মানে আপনারা নতুনরা লেখেন যে প্রোফাইলে যেতে হবে, প্রোফাইল থেকে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলাম, এরপর আমি কি পেলাম, ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন এন্ড প্যাক, রিকোয়ারমেন্টস, গ্যালারি এন্ড। ঠিক আছে। তাহলে আমরা প্রথম পেজে আছি। প্রথম পেজটা হলো কি গিগ টাইটেল। ওকে স্যার। আচ্ছা, গিগ টাইটেল। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা সিমিলার কয়েকটা গিগ আমরা খুলি। এই ওয়েব রিচার্জ, আমরা এরকম সিমিলার কয়েকটা পেজ খুলবো, কয়েকটা গিগ দেখবো, দেখে হুবহু আমরা কপি করে দেবো। এত কষ্ট করা দরকার কি বলেন, ভালো হবে না? না স্যার। কেন? তাহলে স্যার অ্যাকাউন্টই মানে সাসপেন্ড হয়ে যাবে। তাহলে তো আরো ভালো, কষ্ট করে আর কাজ করতে হবে না। সেটা যদি যে যা মনে করে আর কি। স্যার আউটসোর্সিং খাওয়া হবে না, পড়া হবে না, দেখাও হবে না স্যার। আমি 3টা গিগ আমি স্যাম্পল হিসেবে নিচ্ছি, 4টা গিগ আমি নিচ্ছি। দেখেন এখানে কি লেখছে, আই উইল ডু ডাটা এন্ট্রি ওয়েব রিচার্জ ফর 2 আওয়ার্স। ভালো কথা, আই উইল ডু ওয়েব রিচার্জ, ডাটা মাইনিং, মেইলিং লিস্ট। ও লেখছে আই উইল ডু ইন্টারনেট রিচার্জ, ওয়েব রিচার্জ এন্ড মার্কেট রিচার্জ about any item or niche. I will do perfect web research and data entry. Okay, আচ্ছা, তাহলে এবার আমরা আমাদের মতো করে লিখি, I will do web research, business research web research, data mining, web research, market research, okay. I will do
I will do web research, তারপর হলো business research, data and admin support. ঠিক আছে, আমি লিখলাম আমার মতো, আপনারা আপনাদের মতো করে লেখেন। I will do web research, এটা ঠিক থাকবে সবার ক্ষেত্রে। এরপর আমি দিলাম বিজনেস রিসার্চ, আবার কেউ লিখতে পারেন কি ইন্টারনেট রিসার্চ, অথবা লিখতে পারেন কাস্টমার রিসার্চ। ওকে, তাহলে আমি লিখলাম কি আই উইল ডু ওয়েব রিসার্চ, আমি ওয়েব রিসার্চের কাজ করব, বিজনেস রিসার্চের কাজ করব এবং অ্যাডমিন সাপোর্টের কাজ করব। ওকে, দেখি সবাই একটু লেখেন তো। ওয়েব রিসার্চ, আই উইল ডু ওয়েব রিসার্চ, একটু সবাই লেখেন। তারপর বিজনেস রিসার্চ এবং অ্যাডমিন সাপোর্ট। আর অ্যাডমিন সাপোর্টের পরিবর্তে কেউ লিখতে পারেন ডাটা এন্ট্রি, বিজনেস রিসার্চের পরিবর্তে কেউ লিখতে পারেন ওয়েব ইন্টারনেট রিসার্চ। ওকে, এভাবে এক একজন এক একটা শব্দ লিখতে পারেন, বাট একটু ঠিক থাকবে। আই উইল ডু ওয়েব রিসার্চ একটু ঠিক থাকবে। একটু সবাই লেখেন। স্যার আমি লিখছি লাস্টে লিখছি স্যার ডাটা এন্ট্রি। ওকে, জি স্যার হইছে। আর কাকু হচ্ছে আমাকে এখন পাঁচজন যদি বলেন যে হচ্ছে, আমি নেক্সট আমি স্কিপ করব। স্যার হাবিব হইছে। হ্যাঁ হয়েছে ভাইয়া। হ্যাঁ স্যার হয়েছে কামরুল। তিনজন স্যার। স্যার আমি হয়েছে তো সোহেল। চারজন স্যার, চারজন। ভেরি গুড, ভেরি গুড। নিবেশ ভাই হয় নাই? ও সরি। আচ্ছা, এরপর আসেন ক্যাটাগরি। এই ওরা ক্যাটাগরি কি লিখছে, বিজনেস ডাটা এন্ট্রি, তাই না? তারপর হচ্ছে বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন সাপোর্ট, ওয়েব রিসার্চ। তারপর ও লিখছে কি রাইটিং এন্ড ট্রান্সলেশন, রিসার্চ এন্ড সামারাইজ, এটা তো একদমই হবে না। বিজনেস ডাটা এন্ট্রি, তাহলে আমরা ম্যাক্সিমামই দেখতে পাচ্ছি বিজনেস ডাটা এন্ট্রি, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো বিজনেস আর সাব ক্যাটাগরি হলো ডাটা এন্ট্রি। সবাই ভাই এখানে মার্কেট রিসার্চ একটা আছে সাব ক্যাটাগরি আছে, এটা তো মার্কেট রিসার্চ হওয়ারই কথা, তাই না? জি মার্কেট রিসার্চ তো আছে, প্লাস ওয়েব রিসার্চ সরাসরি আছে, জি সরাসরি ওয়েব রিসার্চ আছে। হ্যাঁ, জি আচ্ছা, এটা হচ্ছে থিওরিটিক্যালি এটা হওয়ার কথা, কিন্তু ওইটা হলে ওইটাতে খুব ভালো রেজাল্ট আসে না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা দেখলাম যে ম্যাক্সিমাম যারা অনেক বেশি পরিমাণে যারা কাজ পাইছে তারা এটা সিলেক্ট করছে, সুতরাং আমরাও এটাই সিলেক্ট করব। কারণ হয়তো নর্মালি যদি ওবিবে লেখে, ওবিবে হয়তো বায়াররা সার্চ করে না, আচ্ছা আচ্ছা মানে হয়তো ওইটাই সঠিক। এখানে মার্কেট রিসার্চ বা ওয়েব রিসার্চ লেখাটাই কি সমীচীন, কিন্তু বায়াররা যখন সার্চ করে তখন তারা ডাটা এন্ট্রি ক্যাটাগরিতে গিয়ে সার্চ করে। ওই কারণে কি আমরাও যদি ডাটা এন্ট্রিতে দিই তাহলে আমরা ফিডব্যাক বেশি পাবো। ঠিক আছে, ঠিক আছে ভাই। জি স্যার। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনটা সঠিক কোনটা বেঠিক, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে কোনটাতে রেজাল্ট পাওয়া যাবে, কোনটাতে রেজাল্ট পাওয়া যাবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, অটো শিখাই, এই যে এখনো শিখাচ্ছি। ও সানমারের পাশে হ্যাঁ, আমি তখন ক্লাস নিচ্ছি, আমাদের অনলাইনে ক্লাস হচ্ছে আর কি। আপনি যেটা আমাদের প্রতিদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত অনলাইনে ক্লাস হয়। আপনি যদি জয়েন করতে চান, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে এসএমএস করেন, আপনাকে একটা মেইল পাঠাবো। ওই মেইলটাকে ফলো করে সরাসরি আপনি এখনই আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমরা টোটাল সবগুলো কোর্সে করাই, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট সবগুলোই করানো হয়, যতগুলো কাজ লাগে। আপনি একটু কাইন্ডলি আমার সাথে যুক্ত হন, আমি অনলাইন ক্লাসের মধ্যে আছি তো ওই জন্য কথা বলতে পারতেছি না। আপনি আমাকে এখন, হ্যাঁ আমাকে পরে ফোন দেন, 1 ঘন্টা পরে ফোন দিন, 1 ঘন্টা বা 4 ঘন্টা পরে। আমার নাম জামাল, মোহাম্মদ জামাল উদ্দিন। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, জি স্যার। তাহলে দিয়েছেন?
জি স্যার। জি স্যার। আরিফ খান, হ্যাঁ, কোনটা বুঝছি সঠিক ভাইয়া। কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা কোনো বিষয় না। জি বিষয়টা কি? কাজ পাওয়া। কাজ কোনটাতে কাজ বেশি পাওয়া যাবে? কোনটাতে কাজ বেশি বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে বায়াররা কোন ক্যাটাগরিতে কাজ বেশি দেয় সেটাই। এটাই। আপনি একটা জিনিস দেখেন, প্রতি বছর এসএসসি পরীক্ষায় যতগুলো ছেলে জিপিএ গোল্ডেন জিপিএ পায়, তাই না? জি স্যার। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার তো ওই ছেলেগুলোকে আর এখন দরকার তো সরাসরি এদেরকে তো ম্যাজিস্ট্রেট হিসেবে বসাই দিলে হয়। ওরা ইউনিভার্সিটিতে পাশ করার পর যে তুমি গোল্ডেন এপিএ পাইছিল তা তুমি ম্যাজিস্ট্রেট বসাই এরকম। জি। কারণ না, হচ্ছে স্যার। কারণ হচ্ছে কি, মানে কি আসলে কাকে দিলে কাজটা ভালো হবে সেটা ইম্পর্টেন্ট, সার্টিফিকেট কার কত ভালো সেটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে আমরা এখানে সার্চ ট্যাগ দেবো। সার্চ ট্যাগ কি দেবো? স্যার বিজনেস এবং ডাটা এন্ট্রি। এখন সার্চ ট্যাগ দেওয়ার পর আমরা দেখবো যে কোন সার্চ ট্যাগ গুলো খুব ভালো কাজ করে। আমরা অন্য গিকগুলো দেখবো। এই ভদ্রলোক অনেকগুলো কাজ পাইছে, আমরা একটু তার ইয়াগুলো দেখি। সে দিচ্ছে ডাটা মাইনিং, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, তাই না? শুধু ডাটা। এই ভদ্রলোক ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং। তাহলে ডাটা মাইনিং এবং ওয়েব রিসার্চ দুটো কিন্তু সিমিলার, এটুকু ক্লিয়ার? জি ওয়েব রিসার্চ মানে ওয়েবসাইট থেকে ডাটা খুঁজে নিয়ে আসা, ডাটা মাইনিং হলো বিশাল ডাটা থেকে ছোট কোনো ডাটা নিয়ে আসা, আর একটা হলো ডাটা কালেকশন। তাহলে তিনটে হলো একদম সিমিলার, ওয়েব রিসার্চ, ডাটা মাইনিং, ডাটা কালেকশন। ওকে, আমরা এই তিনটেকে আগে আগে লিখে ফেলি। ওয়েব রিসার্চ, ওয়েব রিসার্চ। ওই যে আমরা ওই ক্যাটাগরি সিলেক্ট করি ওই জন্য ওটা আসেনি। আচ্ছা, ডাটা মাইনিং আসবে। ডাটা মাইনিং, ইন্টারনেট বিজনেস, পিন্টারেস্ট, ডাটা মাইনিং, তারপরে কি বলেছিলাম? ডাটা কালেকশন। ডাটা কালেকশন, ডাটা কালেকশন, তারপর হচ্ছে রিসার্চ, ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট, তারপর দিলাম ইন্টারনেট রিসার্চার। ওকে, তাহলে আমরা তিনটা দিলাম। ইন্টারনেট রিসার্চার, ইন্টারনেট রিসার্চার মানে হলো ওয়েব রিসার্চার। যেটা ওয়েব রিসার্চার আমাদের কিওয়ার্ড আসতেছে না, সেজন্য আমরা কি সিলেক্ট করলাম? ইন্টারনেট রিসার্চার, ডাটা কালেকশন, ডাটা মাইনিং। আর কি দেওয়া যায় আমরা একটু দেখি। মেইলিং লিস্ট, ডাটা এন্ট্রি, ইমেল লিস্ট, তারপর স্যার মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ, রাইট। মার্কেট রিসার্চ, ওয়েব রিসার্চ। দেখেন ওর এখানে ওয়েব রিসার্চ আসছে, কেন আসছে? কারণ ও ক্যাটাগরি সিলেক্ট করছে। দেখেন স্যার আমার এখানে তো আছে ওয়েব রিসার্চ। ও ক্যাটাগরি সিলেক্ট করছে রাইটিং এন্ড ট্রান্সলেশন এবং রিসার্চ, এই জন্য। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, এটা না আসলে সমস্যা নেই। কি দিয়েছেন? স্যার আমার এখানে আছে তো। হ্যাঁ আসলে দেন, আপনি ক্যাটাগরি সাব ক্যাটাগরি কি দিয়েছেন? সাব ক্যাটাগরি বিজনেস, ডাটা এন্ট্রি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আসলে দেন, আমার এখানে আসতেছে না, হয়তো আপনাদের এখানে আসবে। তারপর আমরা দিলাম মার্কেট রিসার্চ, ওয়েব মার্কেট। আমাদের তো আসতেছে না। মার্কেট রিসার্চ আসছে না ভাইয়া, আসতেছে না, তাহলে মার্কেট রিসার্চ দেওয়ার দরকার নেই। তাহলে দেখেন ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ইন্টারনেট রিসার্চ। ওকে, এরপর আমরা খুব সিম্পলি দিই ডাটা এন্ট্রি। ঠিক আছে, তাহলে ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ইন্টারনেট রিসার্চ। ওকে, এরপর আর কি আছে? এক্সেল, ইমেল লিস্ট, ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, ডাটা মাইনিং, ইন্টারনেট রিসার্চার, ওয়েব রিসার্চার, মার্কেট রিসার্চ, স্যার মেইলিং লিস্ট। দাঁড়ান। টাইপিং, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, তাহলে আমরা ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, ইন্টারনেট রিসার্চ, আমরা দিই তারপর মেইল লিস্ট। ঠিক আছে, আমি যেটা প্রচুর কাজ দেখতে পাচ্ছি মেইল লিস্টের মধ্যে, এই যে ইমেল লিস্ট। ওকে, মানে ইমেল লিস্ট তৈরি করা, ব্যাস 5টা কাজ হয়ে গেল।
তাহলে আমাদের ওয়েব ফিচার্স এর জন্য সার্চ ট্যাগ হলো ইন্টারনেট রিচার্সার, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন এবং ইমেল লিস্ট। লিস্ট। ওকে, খুব সিম্পলি সবাইটা করেন। ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, ডাটা কালেকশন, এই তিনটা হচ্ছে ডাটা এন্ট্রির জন্য। তারপর হচ্ছে ইন্টারনেট রিচার্জ এবং ইমেল লিস্ট। সবাই করেন, জি স্যার। তাড়াতাড়ি করে ফেলবেন। হ্যাঁ করেছি ভাইয়া। স্যার হয়ে গেছে স্যার, করছি স্যার। একজনে করেন, যে কোনো একজনে করেন। করেছি স্যার। ভালো ভালো গুনতে পারেন কে? স্যার হাবিব Alexa একজন বলতে হয়েছে, পারবো না। কামরুল ভাই হয়েছে, আর কে হয়েছে? আরিফ খান হয়েছে। আরিফ খান সোহেল ভাই, সোহেল হচ্ছে ভাই। ভাইয়া অ্যালেক্সা পাঁচজন, গুনতে পারে? হ্যাঁ, আরেকজন দরকার। অ্যালেক্সা কি ভালো গুনতে জানে না? ভাই হয়েছে তো। আপনার তো কাউন্ট হয়েছে। সোহেল, অ্যালেক্সা সোহেল। মনে হয় এই কাজে আপনাকে হেল্প করতে পারে ভাইয়া। অ্যালেক্সা তার জগৎ আলাদা। Alexa, how are you? Alexa, how are you? I feel it maybe got some runs flowing through. অ্যালেক্সা খুব ভালো আছে, বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা কজনের হয়েছে? স্যার হয়ে গেছে 5 জনের। ভেরি গুড, ভেরি গুড। দেন সেভ ইন কালেকশন। যাদের হচ্ছে না তারা শুধু লেখেন, শুধু কাগজে লেখেন। আপনি দেখবেন যে লিখতে লিখতে একদিন ভালো লেখক হয়ে যাবেন। স্যার আপনার অ্যালেক্সার ওর জন্য একটা মনের জোশ পুরনো ঘটনা মনে পড়ে। আচ্ছা, সবাই এখানে আসেন। আমরা আসলাম প্যাকেজে, প্রাইসিং এ সবাই আসেন। প্রাইসিং বেসিক আমাদের একদম বলেন, আমরা প্রাইসিংটা কোথা থেকে শুরু করব? শুরু থেকে না শেষ থেকে? শেষ থেকে স্যার। শেষ থেকে। বলেন, আপনারা বলেন কত দেব? $5। $5। 5। তারপরে রিভিশন কি দেব? আনলিমিটেড। আনলিমিটেড। ভেরি গুড, এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে। তারপর হচ্ছে গ্রাফ অর টেবল দেব? জি স্যার, দুটোটাই। ওকে, দেব। আওয়ার্স অফ ওয়ার্ক কত ঘন্টা? 4 hours 4 আওয়ার্স। 4 আওয়ার্স। 1 day। 4 আওয়ার্স আমি One day। 4 আওয়ার্স কাজ করব। তারপর ডেলিভারি দেব কয়দিন? 1 ডে। একদিন। তারপর ব্যাস হয়ে গেল, তাই না? আচ্ছা, আমি এরপর ট্রাই নাওতে ক্লিক করি। ট্রাই নাওতে ক্লিক করে গট ইট। বাকিগুলো করে ফেলি। এটা $5। এটা কত ডলার? $10। $10। এটা 15। আনলিমিটেড। $15। তারপর এটা আনলিমিটেড। এটা আনলিমিটেড, তাই না? তার মানে এগুলো করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে। যারা অলরেডি দুদিনে কি করছেন তাদের আর এগুলো বুঝাই বলার দরকার নেই। আছে দরকার? জি না স্যার। আর যারা নতুন, যারা বুঝতে পারতেছেন না, তারা কি ইয়া করলে বুঝবেন। আওয়ার্স অফ ওয়ার্ক কত ঘন্টা? 8 ঘন্টা। 12 ঘন্টা। আর এটা কাজ করব 10 ঘন্টা তাই না? 4 আর 12। ডেলিভারি টাইম হলো 1 দিন, এটা হলো 2 দিন, এটা হলো 3 দিন। 3 দিন। ব্যাস, আমাদের হয়ে গেছে না সবকিছু? জি স্যার। 5, 10, 15, বাকি সবকিছু ঠিক আছে। 4 ঘন্টা কাজ করব, 8 ঘন্টা কাজ করব, 12 ঘন্টা কাজ করব, তাই না? জি স্যার। একদিনে জমা দেবো, 2 দিনে জমা দেবো, 3 দিনে জমা দেবো। ভালো কথা। আচ্ছা, নেম ইউর প্যাকেজ। আমাদের এই প্যাকেজটার নাম কি হবে? আমরা একটু দেখব প্যাকেজ তৈরি করছে। ওরা দিয়েছে 5, 15, 30। 2 আওয়ার মানে ঘন্টা হিসেবে। 2 আওয়ার ও দিয়েছে ঘন্টা হিসেবে। ও দিয়েছে কি হিসেবে? ও দিয়েছে বেসিকটা 30, 60, 80। I will do simple overview market features 1 to page. আচ্ছা, ও দিয়েছে পেজ হিসেবে। ও দিয়েছে I'll do 1 hour of data entry. ঠিক আছে, আমরা ঘন্টা হিসেবে দেবো। আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি আমরা ঘন্টা হিসেবে দিয়েছি, তাই না? জি স্যার। আমরা ঘন্টা হিসেবে দেবো।
তাহলে আমরা কি করব 4 আওয়ার ঠিক আছে আমি দিলাম 4 আওয়ার ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি কপি করলাম এখানে পেস্ট করে দিলাম এখানে পেস্ট করে দিলাম তাহলে ওটা হচ্ছে 4 আওয়ার এটা হচ্ছে কত 8 আওয়ার 8 hours 12 আওয়ার ঠিক আছে সবাই করে ফেলুন বেসিক হলো 4 আওয়ার ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি স্ট্যান্ডার্ড হলো 8 আওয়ার ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি আর প্রিমিয়াম হলো 12 আওয়ার ওয়েব রিসার্চ এন্ড ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি জি স্যার কমপ্লিট বেশ এখন শুধুমাত্র আমাদের ডেসক্রিপশন লেখা বাকি সবকিছু হয়ে গেছে ডেসক্রিপশনে কি হবে ওয়েব রিসার্চ ডাটা মাইনিং তারপরে ভার্চুয়াল কালেকশন ডাটা কালেকশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তারপরে গুগল ক্যালেন্ডার তারপর বলেন some market research ব্যাস কাজ শেষ আর হবে না সবাই শুধু এগুলো লেখেন কিচ্ছু হবে না ওয়েব রিসার্চ ডাটা এন্ট্রি ওয়েব রিসার্চ ডাটা মাইনিং ডাটা কালেকশন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুগল ক্যালেন্ডার মার্কেট রিসার্চ তারপর আর কেউ লিখে দিতে পারেন ডাটা এন্ট্রি আপনারা পরবর্তীতে এখন আপাতত এইভাবে লেখেন বাট পরবর্তীতে অন্য গিকগুলো দেখে আপনারা একটু চেঞ্জ করে দিবেন সবার গুলো যেন মানে ডিফারেন্ট হয় একই রকম হলে একটু সমস্যা হবে ভাই আমরা প্রিমিয়ামে যে কাজটা করতেছি এটা 3 দিনে ডেলিভারি দিচ্ছি কেন ওই যে আমি তো ডেইলি 4 ঘন্টা করে কাজ করব তাই না ডেইলি যদি 4 ঘন্টা কাজ করে কাজটা করতে 3 দিন লাগবে না না আপনি তো সেখানে 12 ঘন্টা দিয়েছেন আওয়ার্স অফ ওয়ার্ক 12 ঘন্টা 3 দিন কেন লাগবে একটা তো 12 ঘন্টা কাজ করবেন না আপনি আজকে একটু কালকে একটু এভাবে করবেন আচ্ছা না আমি দেখতেছি প্রিমিয়াম মানে তো টাকা বেশি নিচ্ছি তাহলে কম সময়ে তাকে ডেলিভারি দেওয়ার ব্যাপার আসে না করেন সমস্যা নাই তো আপনি যদি 3 দিন সময় নিয়েছেন সর্বোচ্চ আপনাকে 3 দিন পরে যে কাজটা জমা দিতে হবে তা না আপনি আরো আগেও দেওয়া যাবে টানা 12 ঘন্টা কাজ করেন টানা 12 ঘন্টা কাজ করে যদি কাজটা জমা দেন সেটা আপনাকে পেমেন্ট দিয়ে দিচ্ছে সেটা তো দেখবেন যে 3 দিন হচ্ছে কি হয় নাই আমাদের 3 দিনটা হচ্ছে সর্বোচ্চ টাইম আপনার 5 মিনিটের যদি কাজ করে জমা দেন তো হয়ে গেল ঠিক আছে জি আশা করি আজকে আপনাদের গিকটা তৈরি করতে আরো সহজ মনে হচ্ছে জি স্যার ভাইয়া গিগ তৈরি করতে সহজ হচ্ছে বাট আপনাকে দেখানো যাচ্ছে না হ্যাঁ গিগ তৈরি করতে খুব সহজ লাগতেছে বাট আপনাকে দেখাতে পারতেছি না এটাই ঝামেলা হয়ে যাচ্ছে আচ্ছা আমি দেখবো সবাই করেন করার পর আমরা সবার কম্পিউটারে ঢুকবো থ্যাংক ইউ দেখার জন্য আমি তো দেখবো আরো ভালোভাবে দেখবে কে আমার যাবেন ভাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট না ভাইয়া আমি অ্যাসিস্ট্যান্ট যাচ্ছি না আমি আপনাকে যাচ্ছি ঠিক আছে আগে একটু দেখান ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আগে দেখান সে প্রথমে স্ক্র্যাপিং করবে ঠিক আছে মানে প্রথমে বাঁশটা নিয়ে সে আগে কি একটু ঢালপালা করে পরিষ্কার করবে তারপর আমাকে দেবে তারপর আমি আরো ভালোভাবে একটু ফিনিশ করবো বুঝলেন না ভাই আমি প্রয়োজনে অ্যালেক্সাকে দেখাতে রাজি আছি আচ্ছা ঠিক আছে দেখেন জি স্যার হইছে একটু কাউন্টডাউন করেন কয়জনের সবার খোঁজ খবর নেন হ্যাঁ হয়ে গেছে ভাই আরিফ খান হয়ে গেছে ওকে কমপ্লিট হয়েছে স্যার আরিফ খান একটু আমাকে ক্যালকুলেশনটা দেন মানে হিসাবটা দেন নিবেশ ভাই হয়ে গেছে জি জি নামগুলা বললে হয়ে যাবে নামগুলা বললে আপনাদের হয়ে যাবে নিবেশের আজকে নেটের সমস্যা আমি প্রথম দিক করতে পারি নাই এইমাত্র বললাম হাবিব কমপ্লিট তার একটু কষ্ট করে কালে একটু ইমেলে আপনি প্রেসিং আছেন না আমরা যেটা তৈরি করতেছি এই নিবেশ আপনি পারবেন তো আমরা যেটা তৈরি করতেছি সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট তো প্রথম ওয়েব রিসার্চ প্রথম পেজটা আপনি কোন রকম ফিল আপ করে দ্বিতীয় পেজে আসেন
ও পরবর্তীতে আপনি এগুলো ফিল আপ করতে পারবেন। আমাদের সাথে চলে আসেন, ওগুলো ফিল আপ করে। স্যার লেখাগুলো ঠিক মতো দেখা যাইতেছে না। জি স্যার, এখন দেখা যাইতেছে। যাত্রা বিরতি 2 মিনিট, বড় জোর আর 2 মিনিট গাড়ি থামবে। স্যার ওই যে ফেনী ঝড়টা আসছে ওটা কি বাংলাদেশে ঢুকছে? না, এটা তো ইন্ডিয়াতে, উড়িষ্যাতে আছে এখন। ওই যে ওইটা আপনি খুব ভালো ট্র্যাকিং দেখাতেন আগে, ওইটা একটু দেখান তো ট্র্যাকিং। যেটা আর কি দেখছিলাম যে ওটা লাস্ট এন্ডে বাংলাদেশ ঢুকছে। হ্যাঁ, বাংলাদেশ ঢুকছে দেখলাম আমি একটা মেসেজে, ছবিতে। না, বাংলাদেশে ঢুকে নাই তো, এটা ইন্ডিয়াতে উড়িষ্যাতে ঢুকছে। এবারে তো কালকে আমাদের এখানে আসছে। এই যে উড়িষ্যাতে তো একেবারে টাচ করে ফেলছে। কালকে এই যে আমাদের কলকাতা সাইডে ঢোকার আছে। হ্যাঁ, এখন কলকাতাতে মানে বাতাস কেমন হচ্ছে এখানে? মানে তত জোরে নয়, কালকে খুব বৃষ্টি হয়েছে, আজকে হয়নি। হ্যাঁ ঠিক আছে, কলকাতাতে আঘাত করে না, এখানে আঘাত করে না, জাস্ট উড়িষ্যাতে আঘাত করছে। এটা এখন আঘাত করে না, এখন এই আঘাত করতেছে আর কি উপকূলে। আচ্ছা, গুগল আর্থ থেকে দেখছেন? হ্যাঁ, আর্থ থেকে না, এটা আরেকটা সাইট, arth.nutshell, এটা আরেকটা। আপনি ওয়ার্ল্ড ওয়েদার সার্চ করলে লিংকটা পেয়ে যাবেন। আচ্ছা, এটা কি গুগলের থেকেও ভালো? না, এটা শুধুমাত্র ইয়া করার জন্য, মানে ঝড় দেখার জন্য, পৃথিবীর কোথায় কোন জায়গায় ঝড় হচ্ছে এগুলো দেখার জন্য। আবার পৃথিবীর কোথায় কোন জায়গায় মানে ভূমিকম্প হচ্ছে সেটা দেখার জন্য আবার সাইট আছে। সারা ওয়েবসাইটের নাম কি? আমি লিংকে দিয়েছি। সারা পৃথিবীতে সবসময় ঝড় হতে থাকে, সারা পৃথিবীতে সবসময় ভূমিকম্প হতেই থাকে। ওই যেগুলো বড় হয় সেগুলোই মিডিয়াতে আসে, আর ছোটখাটো বিষয়গুলো আসে না। এরকম ঝড় সারা পৃথিবীতে সবসময় হতেই থাকে, প্রত্যেকদিন 15-20টা ঝড় হতেই থাকে। এই যে ভাইয়া ক্লিয়ারলি এখানে ঝড়টা দেখা যাচ্ছে। এখানে তো ঝড় আছেই। আবার এই যে জাপানের পাশেও কি একটা ঝড় তৈরি হচ্ছে, এই যে এখানেও আছে একটা ঝড়, আবার এখানেও আছে একটা ঝড়, 1টা 2টা 3টা 4টা 5টা, মানে স্যার এখানে তো জায়গার নাম দেখাচ্ছে। হ্যাঁ, এখানে তো স্যার মানে জায়গাটার স্থানের নামটা দেখাইতেছে না। না, এখানে নামটা দেখাচ্ছে না, এটা গুগল আর্থ না তো, এই গুগল ম্যাপ। তাহলে আপনি যে নামটা বলছেন না যে জাপানে আছে উড়িষ্যাতে আছে, সেটা আপনি কিভাবে বুঝতে পারছেন? আমি তো ম্যাপ দেখলে তো বুঝতে পারি, পুরো ম্যাপটা আমার মুখস্থ আছে, কোনটা কোনটা ম্যাপ আছে। ক্যালকুলেটরের বাটনগুলো যদি উঠেও যায় 1 2 3 4, ঠিক আছে? এখন যারা নিয়মিত ক্যালকুলেটর ইউজ করে তারা দেখলেই বুঝতে পারে না কোনটা কোন বাটন। জি স্যার। স্যার তাহলে আপনি তো বুঝতে পারতেছেন, কিন্তু সবার জন্য তো সমস্যা। হ্যাঁ স্যার, তাহলে যারা বুঝতে পারে না তাদের জন্য কি ব্যবস্থা? তারা গুগল ম্যাপে দেখে নিবে, গুগল ম্যাপে দেখে ওই লোকেশনটা দেখবে, লোকেশনটা দেখলে বুঝতে পারবে এটা কোন দেশ কোথায় আছে। মানে ম্যাপসে আলাদাভাবে যেতে হবে আর কি। কালকে তো এটা কলকাতায় চলে আসছে, বুঝছে? মানে হ্যাঁ, কলকাতা তো আঘাত করে নাই, বাংলাদেশও আঘাত করে নাই। না, কালকে করবে, আগামীকাল। বাতাসের না আর করবে না তো, এটা তো উঠে গেছে অলরেডি। বাতাসের গতিবেগ হলো 95 কিলোমিটার। এই যে আমি যদি এখানে যাই, আরো অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এখানে দেখাবে। এই যে বাতাসের গতিবেগ কত, স্কেল কত, ফোর্স কত, কন্ট্রোল কি, মোড কি, অনেকগুলো স্ট্যাটিস্টিক্স এখানে আছে। আচ্ছা, আমরা আমাদের এতে যাই। হ্যাঁ, কার কমপ্লিট? আচ্ছা, আমরা তো কমপ্লিট। যাই হোক, আমরা দাঁড়াবো না, আমরা নেক্সটে যাচ্ছি। 7 কন্টিনিউ। না, গাড়ি আর দাঁড়াবে না, গাড়ি ছেড়ে দিয়েছে। স্যার আপনি তো আর ম্যাপ দেখালেন স্যার, উনি তো যতটুকু করতে পারছেন আমি বলি, যতটুকু যদি কখনো করতে না পারেন জাস্ট হিবিজিবি লিখে কি ফিল আপ করে নেক্সট অ্যাডভান্স হয়ে যাবেন। এরপর আপনি নিজে ভালো করে দেখে এগুলো কারেকশন করবেন। আবার আগামীকাল এগুলো জাবেদকে দেখাবেন। সকাল 10টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে জাবেদের সাথে বসবেন, বসে একদম পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু দেখে এগুলো ঠিক করবেন, ঠিক আছে? এরপরে কি প্রয়োজন, এর পরবর্তীতে সবকিছু ফাইনাল হওয়ার পর আমাকে একটু দেখাবেন। আচ্ছা, এবার লেখেন ডেসক্রিপশন। ব্রিফলি ডেসক্রাইব ইউর গিগ।
ওকে, আমি লিখলাম ওয়েলকাম টু মাই ওয়েব রিচার্জ গিগ। আপনারা এক একজন এক একভাবে লিখতে পারেন। ওয়েলকাম টু মাই গিগ, হ্যাঁ, ওয়েলকাম দ্য ওয়ার্ল্ড অফ ওয়েব রিচার্জ, ওয়েলকাম টু দ্য কোয়ালিটি ওয়েব রিচার্জ হাউস। ওকে, এভাবে এক একজন এক একভাবে লিখতে পারেন। ভাইয়া এখানে গ্রেটার দেন এবং লেস দেন সাইনটা আপনি কিবোর্ড থেকে কিভাবে নিচ্ছেন? ওই যে আছে তো এম এর পাশে শিফট চেপে নিচ থেকে দ্বিতীয় রোতে আছে। হ্যাঁ পেয়েছি ভাই। দিস আর কমপ্লিট। স্যার ইউটিউবের ব্যাকগ্রাউন্ড পিকচারের সাইজটা কত স্যার? হ্যাঁ, সবাই করেছেন? জি ভাই, জি স্যার। বলেন এরপরে কি করব? এরপর তো স্যার ডেসক্রিপশন লিখতে হবে। নিজের পরিচয়টা দিয়ে শুরু করতে হবে ভাইয়া। এই ওয়ার্ল্ডে আমি কতদিন ধরে কাজ করি, কি কি কাজ করি, এগুলো লিখতে হবে। হ্যাঁ, I am স্যার, ঠিক আছে, আমি লিখলাম আই এম স্কিল্ড ওয়েব রিসার্চার, তারপর able to search any kinds of data or information from the web ocean. ঠিক আছে, আমি এখানে লিখলাম আমার মতো, আমি একজন স্কিল ওয়েব রিসার্চার, আমি যে কোনো রকম ইনফরমেশন ওয়েব থেকে খুঁজে আনতে পারবো। আবার লিখলাম able can work according to my clients, my buyer instruction or by self direction. Okay. জি স্যার। After I try to realize the purpose of web research and to collect exact what you need my buyer. ঠিক আছে, আমি এখানে যা লাগলাম তার মূল সারমর্ম হলো আমি একজন স্কিল্ড ওয়েব রিসার্চার, আমি ওয়েব রিসার্চ, আমি যে কোনো ধরনের ডাটা আমি সার্চ করতে পারি অথবা ইনফরমেশন সার্চ করে নিয়ে আসতে পারি। ওয়েবের বিশাল সাগর থেকে আমি যে কোনো ডাটা বা যে কোনো ইনফরমেশন আমি সার্চ করে নিয়ে আসতে পারি। ক্যান ওয়ার্ক অ্যাকর্ডিং টু মাই বায়ার ইনস্ট্রাকশন অর সেলফ ডাইরেকশন। ওকে, আমি নিজের মানে ডাইরেকশন অনুযায়ী কাজ করতে পারি, আবার বায়ারের কি করতে পারি, ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করতে পারি। I try to realize the purpose of web research and collect exact what to need my buyer. Okay, I try to realize the purpose of web research. ঠিক আছে, আমি বায়ারের প্রয়োজন বুঝি, প্রয়োজন অনুসারে কি আমি
এক্সাক্ট তার জন্য যেটা দরকার সেটা আমি নিয়ে আসি। জাস্ট এখানে আমি লিখলাম, আপনি মোটামুটি আপনার মতো করে লেখেন, তবে লেখাটা মোটামুটি মিনিংফুল হতে হবে। একটু তাড়াতাড়ি লেখেন। এরপর নিচে আরেকটা পেরাতে হবে, I can provide following services. এক নম্বর হলো কি, ওয়েব রিচার্জ, তারপর হচ্ছে ইন্টারনেট রিচার্জ, data entry, data collection, data mining, তারপরে virtual assistant, স্যার আপনি যা লিখছেন এটা কি সেম লিখলে সমস্যা হবে? না না সমস্যা নেই, পরবর্তীতে আপনি একটু চেঞ্জ করে দিন। ইমেল লিস্ট কালেকশন, সোশ্যাল মিডিয়া সার্চ, ঠিক আছে? যাক, আপনি এভাবে দেখে দেখে আরো কি করবেন। স্যার উপরে তো দেখা ঠিক আছে? দেখা যায় না স্যার। তারপরে কি করবেন, আপনি এটাকেও বোল্ড করবেন, সবগুলোকে বোল্ড করে দিবেন, এইগুলোকে একটুকে বোল্ড করবেন এবং কি নাম্বারিং করবেন। তারপরে উপরের যেটা আছে এটাকেও বোল্ড করে দিবেন, ব্যাস। দেন কি জানি বলেছিলেন? উপরে দেখা যাইতেছে না, এটা বলছিলাম। আপনারা খুব দ্রুত করেন, যতটুকু পারেন ওটুকু করেন। কথা হচ্ছে আমি যখন আমার সাথে যখন করবেন, ঠিক আছে, আপনি কাজটা একদম 100% করতে পারবেন না, তাড়াহুড়ো থাকবে, তাড়াহুড়োর মধ্যে 100% কাজ করতে পারবেন না। কিন্তু যদি আমার সাথে সাথে যতটুকু পারেন একটুকু করে ফেলেন, ওকে, আপনার 20% যদি হয়, 20% যদি হয়, পরের বার যখন আপনি রিভাইজ করবেন আপনি আরো ভালোভাবে কি এগুলোকে কারেকশন করতে পারবেন। আপাতত আমার সাথে করবেন, আপনি যেটা করবেন সেটা হচ্ছে রাফ। এখানে অত সিরিয়াসলি বা অত ধীরে ধীরে কি কোনো কিছু করা দরকার নেই, খুব দ্রুত সবাই করেন। অসম্পূর্ণ থাকলে অসম্পূর্ণ থাকুক, ভুল থাকলে ভুল থাকুক, যেহেতু আপনি সবগুলো আপনি কারেকশন করতে পারবেন। আর এই মুহূর্তে আপনি পাবলিশ করবেন না, এই মুহূর্তে আপনি ড্রাফটে রাখবেন, সুতরাং একটু